সো এভরিওয়ান, ফিরে এলাম নিয়ে আনাদার ভিডিও। তো আমি রাকেশ, আপনাদের সাথে রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও। তো আমি আজ কথা বলবো যে অ্যাঞ্জেল প্রিয়া এবং উজ্জ্বল বং মিডিয়া যে সম্পর্কে যে ভাঙন ধরেছে, যে আসল সত্য কি মানে কি, সেইটাই নিয়ে আজ বিশেষ আলোচনা করব। আর ভিডিওটা দেখার আগে বলবো, তোমরা চ্যানেলটিকে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। চলো তাদের আসল কাহিনীটা শুনি, কি হয়েছিল দেখি, চলো। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখনো আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। ইউটিউবে ঝড় উঠে গেছে অ্যাঞ্জেল প্রিয়ার বং মিডিয়া। অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল, আসল সত্য সবাই কিন্তু ফেসবুক আর ইউটিউবে সবাই ছেড়ে দিয়েছে কি মানে তাদের মানে রিলেশনটা কিন্তু ফাটল ধরেছে, ব্রেকআপ হয়ে গেছে। ঠিক আছে, তাদের রিলেশনটা কি টিকবে না, তোমরাই কমেন্ট করে জানাও ভিউয়ার্স। তো পরবর্তীকালে তাদের আবার মানে সম্পর্কটা আসবে কি আসবে না, যদি এসে থাকে তাহলে আবার দুজনকে দেখতে হবে, ভিডিও বানাবে। অ্যাঞ্জেল প্রিয়া কি বলছে তার মুখ থেকে শুনি পুরো বিষয়টা। আর মানে যে ছেলেটার সঙ্গে সে অ্যাঞ্জেল প্রিয়া ফেসবুকে কথা বলতো এবং তার গার্লফ্রেন্ড কি বলছে সেটাও শুনবো আমরা। তো চলো দেখি। নমস্কার, এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখনো আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি আছে মানে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে শুনবো যে অ্যাঞ্জেল প্রিয়া মানে যে ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতো তার গার্লফ্রেন্ড কি বলছে সেটাও আমরা শুনবো। করতে চাই কথা হচ্ছে এটাই যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল প্রিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছে ও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল, সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো ভিউয়ার্স, তোমরা তো দেখলে ভিডিওটা, আসল সত্য কাহিনী এবং কি হয়েছিল। তো
তোমরাই কমেন্ট করে জানাও বং মিডিয়া তাকে কি আর স্বীকার করবে, আবার কি রিলেশনে আসবে, তারা দুজনকে আবার ভালোবাসতে পারবে? তোমরাই ভিউয়ার্স কমেন্ট করে জানাও। আর ফিরছি আবার নেক্সট কন্টেন্টে। ভালো থেকো, সুস্থ থাকো, তাদের যেন সুস্থভাবে তাদের আবার মেলামেশা হয়, তারা যেন এক সম্পর্কে বাঁধন বাঁধে, সেটাই কামনা করি ভগবানের কাছে, তাদের যেন ঝগড়াটা মিটে যায়। তো ব্যাস, বাই বাই, টাটা।